আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে যেহেতু বুধবার 29শে জানুয়ারি এবং আজকের কিন্তু পশ্চিমবাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া পূর্বাভাস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আজকে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা সহ একাধিক জায়গা পশ্চিমবাংলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি ইতিমধ্যে চলছে। তো কোন কোন জায়গায় বৃষ্টি রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব। কলকাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বজবজে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ রয়েছে 0.2 mm এবং কলাঘাটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 0.2 mm এবং এদিকে আমরা যদি দেখি তাহলে তমলুকেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু প্রায় 0.2 mm। তো একাধিক জায়গাতে কিন্তু 0.2 mm বৃষ্টি ইতিমধ্যে কলকাতার মধ্যে চলছে এবং এদিকে দেখলে দীঘা ও কন্টাই এবং বালেশ্বর এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে গেছে। ছিটেফোঁটা বৃষ্টি কোনো কোনো জায়গায় চলছে। আগামী 2 থেকে 3 দিন আবহাওয়া কেমন থাকে জানিয়ে দেব এবং গত 2 থেকে 3 দিন আগে আমি জানিয়েছিলাম যে বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বাংলাতে রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি বাংলাদেশের দিকে সকালের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, খুলনা ও এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা সকালে নেই এবং দুই বাংলার মাঝে মেহেরপুর, রাজশাহী, মাদলা জেলা এবং মুর্শিদাবাদ জেলা এবং এদিকে আমরা যদি দেখি তাহলে ধানবাদ এবং বিহারের ও কুচবিহারের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা অনলি ফর কলকাতা ও খড়গপুর ও বালেশ্বর ও দীঘা, কন্টাই এ সমস্ত জায়গায় সকালের দিকে হালকা হালকা রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা দেখি আকাশের দিকে মেঘলা আকাশ, তো মেঘলা আকাশ দেখলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু একেবারে পরিপূর্ণ মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি আজকে সকালের দিকে। এই মুহূর্তে যে মেঘলা আকাশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘলা আকাশ রয়েছে। তো আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সেই সমস্ত জেলার আপডেটগুলো নিয়ে কথা বলবো। লাগাতার আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু বিশাখাপান্ডা ও এদিকে নেল্লুর ও বিজয়দা অন্ধ্রপ্রদেশের দিকে এবং চেন্নাই এ সমস্ত জায়গাতে কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সকালের দিকে এবং আমরা যদি একটু এগিয়ে যাই বেলার দিকে তাহলে আমরা দেখতে পাবো বাংলার আবহাওয়া আরও কতটা পরিবর্তন হতে পারে। বেলা 12টা পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু আরও ঘন মেঘলা আকাশ দেখতে পাচ্ছি 12টার দিকে এবং মেঘলা আকাশ কিন্তু ধীরে ধীরে হলদিবাড়ি সহ সাতক্ষীরা ও বাংলাদেশের দিকে প্রবেশ করতে চলেছে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা একটু বেলা 12টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কলাঘাট ও দীঘা, কন্টাই, বালেশ্বর ও এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 0.8 mm বৃষ্টি রয়েছে এবং হলদিয়া এ সমস্ত জায়গাতে কিন্তু 0.8 mm বৃষ্টি রয়েছে এবং কন্টাইতে বৃষ্টি এবং মন্দারমানিতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, দীঘাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি, তো ময়শালেও বৃষ্টি দেখতে পাচ্ছি, ডায়মন্ড হারবারেও বৃষ্টি রয়েছে এই মুহূর্তে। আর এদিকে আমরা যদি দেখি জয়নগর, মজিলপুর ও গোসবা, ঝড়খালি এবং রায়দিঘি এ সমস্ত জায়গায় দেখি তাহলে ঘন কালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে কোনো রকম যে বৃষ্টির তেমন কোনো চাপ নেই, একেবারেই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা ঝড়খালি, গোসবা ও কুমিরমারি, রায়দিঘি এবং এদিকে পেশারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ। এই কাকদ্বীপ থেকে আমাদের একটি কমেন্ট করেছিলেন পরশু দিনে, তো অবশ্যই কাকদ্বীপেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। বারুইপুর, বজবজ ও কলকাতার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি 0.8 mm অর্থাৎ 0.6 mm মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বলতে পারেন এবং ভুবনেশ্বর থেকে শুরু করে এ সমস্ত জায়গাতেও কিন্তু পুরী এ সমস্ত জায়গাতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং বিশাখাপান্ডা ও এদিকে আমরা দেখলে
একাধিক জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। তো 12টা থেকে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা আর কোথায় কোথায় রয়েছে। বেলা 2টোর দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি 2টোর দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কন্টাই ও দীঘাতে একটু বেশি পরিমাণ, এবং জয়নগর, মজিলপুর এবং উলুবেড়িয়া ও কলকাতা, তমলুক এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গ ধরে আজকের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা 1টা থেকে 2টোর দিকে দুই বাংলার মাঝে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন মেহেরপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে। যশোরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা 2টোর দিকে। এবং আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বিকাল 4টে পর্যন্ত অর্থাৎ 5টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার মাঝে, মেহেরপুর, রাজশাহী ও এদিকে আমরা দেখলে চন্দননগর ও কলকাতা সহ একাধিক জায়গা। তো দীঘাতে বৃষ্টির পরিমাণটি একটু বেশি রয়েছে, কারণ আজকে সারাদিন ধরে কিন্তু দীঘাতে বৃষ্টি চলতে পারে। ঠিক সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে দেখতে পাচ্ছি আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু সন্ধ্যার আগে আজকে পশ্চিমবাংলার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই যে বৃষ্টির সম্ভাবনার আপডেটটি আপনাদেরকে দিলাম, আবারও কিন্তু বৃহস্পতিবার আগামীকালকের কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলাতে রয়েছে কিনা জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো উত্তরবঙ্গে থেকে হালকা একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন বৃহস্পতিবার বাংলাদেশের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার ঠিক সন্ধ্যার দিকে আমরা বৃষ্টিটি দেখতে পাচ্ছি। আগামীকাল রাত 9টা থেকে 10টা 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ ও ঢাকা ও এদিকে দেখলে ময়মনসিংহে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক রাত 11টার দিকে, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে। এবং 30শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে আরও বাড়তে চলেছে বৃহস্পতিবার সকালের দিকে এবং বৃহস্পতিবার সারাদিন। আজকে যেহেতু পশ্চিমবাংলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, আগামীকাল কিন্তু বৃষ্টি বাংলাদেশের দিকে হচ্ছে। আর আবারও কিন্তু সিলেট বিভাগ এবং এদিকে ময়মনসিংহ এবং এ সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা শুক্রবারের দিকে দেখা দিয়েছে, যেখানে 0.5 0.6 mm এবং এখানে 1.2 mm সিলেট বিভাগেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে। কিন্তু পশ্চিমবাংলাতে আজকে হালকা হালকা বৃষ্টি হলেও আগামীকাল কিন্তু আর বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আপাতত। পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবং আমরা জানিয়ে দেব এই মুহূর্তে আজকে সারাদিন ঝাপটা হওয়ার কোনো রকম আশঙ্কা রয়েছে কিনা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু শুক্রবার, আগামীকাল বৃহস্পতি, পরশুদিন শুক্রবার ও শনিবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবাংলাতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবারের দিকে আবারও আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলা জুড়ে, যেমন বরিশাল, খুলনা, সাতক্ষীরা ও চন্দননগর, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি সহ একাধিক জায়গাতে। পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে চলে আসব। তার আগে এই মুহূর্তে জানিয়ে দেব যে আজকে সারাদিনে কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা এই বৃষ্টির সঙ্গে বজ্রপাত সহ। এই মুহূর্তে আমরা যদি দেখি বজ্রপাত সহ বৃষ্টির কোনো সম্ভাবনা, যেখানে দেখে নেব কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা। হ্যাঁ, আজকের এই মুহূর্তে আমরা মহেশখালীর কাছাকাছি হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় 24 কিলোমিটার পার ঘন্টায় এবং কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি 16 কিলোমিটার পার ঘন্টায়। এবং একটু বেলার দিকে এগিয়ে গেলে কোনো কোনো জায়গায় হালকা হালকা হাওয়ার সম্ভাবনা বাড়তে পারে বলে জানানো যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলো যেমন দীঘা ও কন্টাই এবং এই সমস্ত জায়গাতে প্রায় 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে। তেমন কোনো অস্বাভাবিক হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি না। এবং এই বৃষ্টির কারণে কিন্তু পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জায়গায় কয়েকদিন ধরে শীতের প্রভাব আবারও কিন্তু জাঁকিয়ে পড়তে পারে এবং বাড়তে পারে। এবং বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূলে আবারও কিন্তু একটি ঝাপটা হাওয়া রয়েছে, ঝোড়ো হাওয়া। তো যে ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি সে হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা প্রায় 50 কিলোমিটার গতি নিয়ে আসতে পড়তে পারে এবং দীঘা, কন্টাই এবং সাগরের উপকূল জায়গাতে, যেখানে আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় দানা। তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে চলে